আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে নারীর জাতেরা, তোমরা মনে রেখো তোমাদের নেতা বানা হয়েছে পুরুষদেরকে। সুতরাং তোমরা বাড়ি থেকে বের হতে গেলে তাদের অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হও। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা বানা হয়েছে পুরুষদেরকে। তাহলে নারীরা সম্মানিত, কিন্তু এই সম্মানিত নারীদের নেতা কারা? এই পুরুষেরা। তাহলে পুরুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস আল্লাহ রাসূল হারাম করেছেন। তিনটি জিনিস আল্লাহ রাসূল হারাম করেছেন। তার একটা হচ্ছে হুকুকুল উম্মাহাত, মায়ের অবাধ্যাচরণ হওয়া। মায়ের অবাধ্যাচরণ হওয়া এটা আল্লাহ রাসূল হারাম করেছেন। আর কি? দ্বিতীয় হচ্ছে কোন জীবন্ত কন্যাকে হত্যা করা, সেটা কন্যা হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, জীবন্ত কোন সন্তানকে হত্যা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আর তিনটি কাজ আছে যেগুলো আল্লাহ রাসূল পছন্দ করতেন না। তার একটা হচ্ছে বেশি কথা বলা, আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আর কি? দ্বিতীয় হচ্ছে বেশি প্রশ্ন করা, যে প্রশ্ন কোনো মানে হয় না তারপরেও করা, বেশি বেশি প্রশ্ন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তান হত্যা করা এটা কি হারাম জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তিনটি কাজকে। তার একটা হলো কি, ওয়াদাতিল বানাতে, কন্যা সন্তানদেরকে হত্যা করা। অন্য একটি হাদিসে এসেছে যে কোনো সন্তানকে হত্যা করা। তাহলে সন্তান সন্ততিকে পেটে হত্যা করা হোক, দুনিয়াতে হত্যা করা হোক, যে কারণে হত্যা করা হোক, সেটা কি হবে? ইসলামের নিরিখে এটা হারাম কাজ। ইসলামের নিরিখে এটা হারাম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি ইমরাতান মাহান বিনতে, একজন মহিলা আমার কাছে দুজন কন্যা সন্তানকে নিয়ে আসলেন। কন্যা সন্তান, দুজন কন্যা সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে আমার কাছে কিছু চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে গিয়ে দেখলাম মাত্র একটা খেজুর আছে। একটা যখন খেজুর আছে, তো একটা খেজুর আমি মহিলাটার হাতে দিয়ে দিলাম। তো যখন মহিলাটার হাতে আমি দিয়ে দিলাম, তো মহিলাটাকে দেখলাম যে খেজুরটাকে দুটা ভাগ করলো, বিচিটাকে ফেলে দিল। একটা ভাগ একটা মেয়েকে, আর একটা ভাগ আর একটা মেয়েকে দিয়ে দিল। তা আমি তাজ্জুব হলাম যে একটা দিলাম, তোরা তিনজনতে ভাগ করে খেতে পারতো, কিন্তু মা খেলো না, দুটা সন্তানকে দিয়ে দিল। ফাকামা ফাখারাজতা, তারপরে মহিলাটি দাঁড়িয়ে গেল, তারপরে চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাহাদ্দাসাহু, তখন আমি আল্লাহ রাসূলকে এর বৃত্তান্ত বর্ণনা করলাম যে আল্লাহ রাসূল, একটা মহিলা এসেছিল, আমাকে বলল কিছু দেন। আমি বাড়িতে খোঁজাখুঁজি করলাম, একটি খেজুর ছাড়া কিছু পেলাম না, আমি ওটাই দিলাম। তো যখন একটি খেজুর দিলাম, তোকে দেখলাম একটা খেজুরকে দুটা ভাগ করলো, একটা ছেলেকে এক ভাগ আর একটা ছেলেকে এক ভাগ, ও কিছু খেলো না। আমার বড় মায়া লাগলো, আমার যদি আর একটা থাকতো আমি দিতাম, কিন্তু আমার কাছে আর কিছু নেই, বড় মায়া লাগলো। কিন্তু মহিলাটি নিজে খেলো না, তো কি হবে? এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান ইয়ালি হাজিহিল মানা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কন্যা সন্তান দেয় পরীক্ষা করার জন্য, আর তার যদি ভালোভাবে সেবা যত্ন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই মহিলা, কিয়ামতের দিন ওই কন্যাটা তার পিতামাতার জন্য জাহান্নামের আড়াল হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কন্যা সন্তান জাহান্নামের আড় হবে, কিন্তু ছেলে সন্তান হবে এ ব্যাপারে হাদিস নেই। তাহলে কন্যাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণে বাড়িয়েছেন। তাই আমি সে সমস্ত পুরুষদেরকে বলবো যাদের মেয়ে বেশি আছে, চিন্তার ব্যাপার কিছু নেই। আমি জানি আপনার চিন্তার ভাঁজ কপালে আছে। কেন? 3টা 4টা মেয়ে, তাদের বিয়ে শাদী দিতে গেলে অনেক খরচ, জামাইকে কিছু না দিতে গেলেও তো নিজের মেয়েকে লাগবে, অনেক খরচের ব্যাপার আছে। এই জন্য আপনার চিন্তার ভাঁজ আছে। তারপরেও হবে কি হবে না, যুগ তো আলাদা চলে, তারপরেও হবে কি হবে না, চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু মনে রাখবেন, কোন একজন দার্শনিক বলেছেন, এটা হাদিস নয়, কোরআন নয়, আল্লাহ বলেননি, রাসূল বলেননি, তবে কথার ভিতরে যুক্তিকতা আছে। কি বলেছেন? একজন দার্শনিক তিনি বলেছেন যে আল্লাহ যাকে খুশি করতে চান তাকে আল্লাহ ছেলে সন্তান দেন। আবার বুঝবেন, আল্লাহ যাকে খুশি করতে চান তাকে আল্লাহ ছেলে সন্তান দেন, আর আল্লাহ যার উপরে খুশি হন তাকে আল্লাহ মেয়ে সন্তান দেন। তো কোনটা ভালো? ভাষা বুঝতে পারেন? আল্লাহ যাকে খুশি করতে চান তাকে আল্লাহ ছেলে সন্তান দেন, আর আল্লাহ যার উপরে খুশি হন, যার উপরে রাজি আছে, খুশি আছে, সন্তুষ্ট আছে, আল্লাহ তাকে মেয়ে সন্তান দেন। তাহলে ছেলে ভালো হলো না মেয়ে ভালো হলো? মেয়ে ভালো হলো। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রুজির মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, অসুবিধা কিছু নেই। আল্লাহর উপরে ভরসা করুন এবং আল্লাহর উপরে ভরসা করে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তরাবেন। কিন্তু যুগের পরিস্থিতিতে পিতামাতার মুখ কালো হয়ে যায়, যুগের পরিস্থিতিতে পিতামাতার কপালে ভাঁজ পড়ে যায়, এটাই স্বাভাবিক। তাই মুসলিম হিসাবে আমি আপনাদের অনুরোধার্থে বলছি যে কোনোদিন মেয়ের বাবাকে চড়াও করবেন না, মেয়ের বাবাকে চড়াও করবেন না। আল্লাহ রাসূল বলেছেন মেয়ে হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে মেয়ে নামে বস্তুটা না দিতেন, পৃথিবীর স্বাদ থাকতো না। আদমকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন, শুধু মহিলাটাই দেননি। জান্নাত তার কাজে লাগেনি, জান্নাত তার কাজে লাগেনি, জান্নাত তার ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলা তৈরি করলেন, এটা আল্লাহর নিয়ামত। তো আদম আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেছিলেন। সুতরাং নিয়ামত আপনার বাড়িতে যাচ্ছে, গজব আপনার বাড়িতে যায় না। সুতরাং আপনি এত বেশি করবেন না। আর ছেলের বাপেদের মানে বুক চাওড়া হয়ে যাচ্ছে, এদেরও চাওড়া করার কোনো ব্যাপার নেই। ঘর দিতে পারছেন, আপনি জায়গা দিচ্ছেন, ঘর দিচ্ছেন, তো ওই তোষক বালিশ আর খাট দিতে পারবেন না? কেন পারবেন না? এটা আবার কয় লাখ টাকা দাম? 10 লাখ টাকার জায়গা দিচ্ছেন, 5 লাখ টাকা বাড়ি করে দিচ্ছেন, আর 50,000-এ তার মানে ওই ঘুমানোর জায়গাটা তৈরি করতে পারছেন না। আর 50,000 টাকা দিয়ে আপনাকে কিনে নেই, আপনার ছেলেকে কিনে নেই, তারপরও আপনারা এটা করেন। তাই কবি বলছেন, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, পাত্র নিবে পাত্রীর কাছে রকমারি পণ, কেউ তো নিবে মোটর সাইকেল, কেউ তো নগদ টাকা, কেউ তো সাইকেল না হলে বিয়ে হবে ফাঁকা, রকমারি পোশাক নিবে ইংলিশ কোট, পায়ে পড়ার জন্য নিবে 3,000 টাকার বোন। এই তো বোঝা চেপে গেল পাত্রীর বাবার ঘাড়ে, পাত্রীর বাবা অসহায় মাজা ভেঙে পড়ে। তাই তো আরববাসী মেয়ে হত্যা করে দিত, লজ্জা ঢেকে দিলাম বলে আনন্দিত হতো। আরবের মেয়েরাকে যে হত্যা করতো কেন? তারা মনে করতো লজ্জা ঢেকে দিলাম। আপনি যদি ভারতের ইতিহাস এখনো পড়েন, তাহলে অনেক মুসলিম পরিবার এই কারণেই, বোনের কারণেই আজকে কি হয়েছে, জান দিয়েছে। ছেলে মেয়েকে 4 জন, একই বাড়ির 4 জন মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলে দিয়েছে। কি করবে? লজ্জা তো তাকে ঢাকতে হবে, কিছু করার নেই। একজন পরিবারে 12 জন সদস্য, সবাই বিষ খায় মারা গেছে। কি করবে? লজ্জাতে তাকে ঢাকতে হবে। ব্রাদারান ইসলাম, তো বলছিলাম যে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু আমরা মর্যাদা অ্যাকসেপ্ট করতে পারিনি। এটা আমাদের এখন গা জ্বলা হয়ে গেছে। ইসলামের কথা বললে আমাদের গায়ে আগুন ধরে যায়। এটা না করলে হবে না। সমাজ এভাবে চলে, ইসলাম আর কি আছে। আমরা এখন ইসলামকে বাদ দিয়ে সমাজ নিয়ে চলি, কিন্তু সমাজে ন্যূনত পরিমাণে ইসলাম ঢুকে নেই। সমাজে ন্যূনত পরিমাণে ইসলাম ঢুকে নেই। এখন আমরা সবাই সমাজবাদী হয়ে বসে আছি, ইসলামবাদী হয়ে কেউ বসে নেই। সুতরাং ইসলামকে আঁকড়ে ধরতে হবে। বলছিলাম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। তাই আরবে আস্তে আস্তে দিনের দিন কি হলো,
মুসলিম থেকে শুরু করে আরো যত ধর্মবলী লোক আছে সবাই কন্যা সন্তানকে মারা বন্ধ করে দিল, জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন ওই সমস্ত নারীদেরকে, যে সমস্ত নারীদের বিবাহ দেওয়া